এই ছবি দেখে মনে করবেন না যেটা কোনো যুদ্ধক্ষেত্র। এটা হচ্ছে কলকাতার পাইকপাড়া। পাইকপাড়ায় বন্ধ ক্লাবে বিস্ফোরণ, পরপর বিস্ফোরণে উড়ে যায় ঘরের চাল। বোমা মজুদ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর এনে চলছে তল্লাশি। সাত সকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণে আতঙ্ক। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে গেছে পাশের বহুতলের ছাদে। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে গেছে। পরপর বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক। বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণ। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িতে। পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গেছিল অভিযোগ স্থানীয়দের। প্রমোটিং বিবাদের কারণে বোমা মজুতের অভিযোগ। বোমাটা এলো কোথা থেকে? বোমা ফাটলো কিভাবে? একাধিক বোমা। কারণ এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, তাদের বাড়িতে বোমা উড়ে এসে পড়েছে। আমি সে গুপি বাইন বাঘা বাইনে মিষ্টির হাঁড়ি উড়ে উড়ে আসতে দেখেছিলাম। বোমা উড়ে এসে পড়ছে এবং খোদ কলকাতার বুকে কলকাতা পুলিশ ঘুমোচ্ছে। আর এই পুলিশ দিয়ে নির্বাচন হবে? এই পুলিশ দিয়ে নির্বাচন করতে গেলে তো মানে শয়ে শয়ে মানুষ মারা যাবে। যে নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়নি, দেয়নি, তার আগে এরকমভাবে বোম ব্লাস্ট হচ্ছে এবং খোদ কলকাতার বুকে। এটা মনে রাখতে হবে, বারবার করে বলছি, খাস কলকাতার বুকে এটা হচ্ছে। তাহলে গ্রামাঞ্চলে কি হবে ভেবে দেখ। আমার মনে হয় না কলকাতা পুলিশের অধীনে এটা হওয়া উচিত। এটা এনআইএ তদন্ত হওয়া উচিত, এটা আমার মনে হয়। এটা নিশ্চয়ই সেই দাবিও আমি জানাবো। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।